ইদানিং ইউটিউব, ফেসবুক, টিকটকে একটি লোককে নিয়ে অনেক বেশি সমালোচনা করা হচ্ছে, আর তার নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর। কে এই লুৎফুজ্জামান বাবর? কি তার পরিচয়? কিসের জন্য তাকে জেল খাটতে হয়েছিল? কোন কারণে সে এত বিখ্যাত? সে সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো ভিডিওর লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ করছি। সো আজারে সব পেঁচাল বন্ধ করে চলুন ভিডিওটা শুরু করা যাক। লুৎফুজ্জামান বাবর বিএনপির একজন এমপি ও প্রত্যন্তর রাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে প্রথিত। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা, যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন। যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে যান, কিন্তু সেই সময় যদি অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা শিউরে উঠতে হয়। তিনি ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এ ধরনের সাহস দেখায়নি। সেভেন সিস্টার্সকে স্টেপ সিস্টার্স বানানোর ক্ষমতা ছিল তার, এমনটাই মনে করেন অনেকে। 10 ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন, কিন্তু সেই সময় উদ্ধারকৃত 463টি বক্সে ছিল এমটিটি, এসএমজি, টমি গান 790টি, 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার, 620টি ম্যাগাজিন এবং 11,43,520টি গুলি। এসবের আনুমানিক মূল্য ছিল 27,000 কোটি টাকা। সেই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং যদি সেই অস্ত্রগুলো ভারতে ঢুকতো, আজকের ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষত থাকতো না। ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না। ফলে হয়তো আমাদের দেশকে 15 বছরের দুঃশাসন সহ্য করতে হতো না। তার সেই বিখ্যাত ডায়লগ, উই আর লুকিং ফর শত্রুজ, আজও অনেকে বলতে পারেননি। সেভেন সিস্টার্স কাকে বলা হয় বা কি? সেভেন সিস্টার্স হলো ভারতের 7টি সাম্রাজ্য মিলিয়ে একটি এলাকা, যে এলাকার নাম দেওয়া হয়েছে সেভেন সিস্টার্স। আর সেই এলাকাকেই দখল করার চেষ্টা করেছিলেন আমাদের লুৎফুজ্জামান বাবর। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানালে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।